চলতে দেবে না আমায়, একটু শান্তিতে থাকতে দেবে না আমাকে। সেন্স মেয়ে একটা। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সবার সামনে বলতে চাই। আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি পাচক মশাই, সত্যি ভালোবেসে ফেলেছি। কাকে কি বলতে হয় কোনো সেন্স নেই, মাথার কোনো ব্যালেন্স নেই এই মেয়েটার। এসেছিল এইচএফ এর এজেন্ট হয়ে, হঠাৎ করে কি সব উল্টো পাল্টা খেয়ে এসব ভালোবাসার কথা বলছে আমাকে। ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না। ও তো ফুল পাতা গাছ এইসব ভালোবাসতো, হঠাৎ করে আমায় কেন ভালোবাসে এটা বললো। স্টুপিড মেয়ে একটা। বুঝেছি, আমি বুঝেছি, এই সব আমাকে হ্যারাস করার জন্য, সব আমাকে হ্যারাস করার জন্য। এক্ষুনি ঘরে চলে আসবে, এসে আবার উল্টো পাল্টা বলতে শুরু করে। গোবরগিরির তো কোনো শেষ নেই ওর। কিরে বলছিস না কেন বলতো তোরা? এই জনি বল না আমাকে, কি হয়েছে, কি করেছি আমি? ঋতু তো जरा सा झूम लूं मैं यार नारी नारी। থাম না, আমি তো একটা কথা জিজ্ঞেস করছি তোকে, তার মধ্যে তুই এভাবে দুমদাম হিন্দি গান কেন গাইছিস? মানেটা কি দুমদাম? এই ঋতু চুপ করতে বলছি তো, তুই না বড্ড বাজে বকিস। আর কথা, তোকে আমি বলেছি তো সবকিছু পরে বলবো, আগে এই রঙগুলো তোলার ব্যবস্থা করতে হবে। দাঁড়া আমি জিনিসপত্র নিয়ে আসছি, দাঁড়া। জনি, হাই ঋতু বল না রে, এরকম করছিস কেন তুই? আমি বলেছি তোকে সব বলবো। আয় তুই বস, আরে আয় বস। এবার বল। বলবো, দাঁড়া ওয়েট কর। এই জনি, এই তো এসে গেছি, এসে গেছি। এই জন্য বল না রে, চুপ করে থাকিস না। কখন থেকে জিজ্ঞেস করছি, একটা কথাও বলছিস না। ঋতু তুই অন্তত বল। এই জনি চুপ করে আছিস কেন বল? আমরা সবাই গান গাইছিলাম, তারপর কি হলো আমার তো কিছু মনে পড়ছে না। চুপ করে আছিস কেন বল না। আমি কিছু বুঝতে পারছি না, কি হলো বলতো? আমার কি শরীর টরীর খারাপ করেছিল নাকি? ওরা কিছু বলছে না কেন? নির্ঘাত এমন কিছু একটা হয়েছে যেটা আমায় বলতে বাধছে ওদের। তোরা কিন্তু আমায় বলতে পারিস। তোর কি সত্যি কিচ্ছু মনে নেই? কথা, তুই তো অনেক কিছুই করেছিস, অনেক কথাই বলেছিস, কিছুই মনে নেই তোর? মনে নেই বলেই তো এতবার করে জিজ্ঞেস করছি তোদের, কি বলেছি, কি করেছি বল। আমরা তো সবাই মিলে নাচ গান করছিলাম, সেটা মনে আছে তো? তারপর ছোটকা বলল যে শরবত রাখা আছে, জগাদা শরবত এনে দিল আমাদের সবাইকে, আমরা সবাই সেই শরবতটা খেলাম। তারপর হঠাৎ তুই কথা বলতে চাই, সবার সামনে বলতে চাই। তারপর স্টেজের ওপর বললি তুই আই লাভ ইউ। আমি জানি আপনি বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এটাই সত্যি।
কি করলাম? কর্তা দাদু, কর্তা দিদা, মেজো মা, মেজকা সবার সামনে আমি এসব বললাম? আমি তো আর কোনোদিনও ওনাদের সামনে দাঁড়াতেই পারবো না। ঋতু, কি রে, একবারও আমায় আটকাতে পারলি না? আরে বাবা, তুই তো তোর বরকেই বলেছিস। চুপ কর। সবকিছুর একটা শালীনতা থাকে। আমি ভুল করেই বা এই কথাগুলো কি করে বললাম? কি জানি পাচক মশাই কি ভেবে বসে আছেন, সেই জন্য এতক্ষণে ওনাকে দেখছি না। সবাই যে কি ভাবছেন আমার ব্যাপারে, কিন্তু আমি যে সজ্ঞানে করিনি কিছুই। আমার একটা কথা সত্যি করে বলতো, তুই অগ্নিদাকে যে বললি যে তুই অগ্নিদাকে ভালোবাসিস, সেটা কি শুধুই ঘোরের মধ্যে ভুল বকা নাকি সত্যি? হ্যাঁ রে, কথা আমারও না মনে হচ্ছিল তুই মনের কথাগুলোই বলছিস। তোদের মনে হয় আমি এরকম করতে পারি? কি রে, তোদের মনে হয় আমি এরকম করতে পারি? গুরুজনদের সামনে এভাবে, এটা আমি কি করলাম? শালীনতার সীমা ছাড়িয়ে, ছি ছি ছি। কেউ কিছু মিশিয়ে দেয়নি তো আমার শরবতে? সেসব পরে দেখা যাবে। আগে আমায় সবার কাছে ক্ষমা চাইতে হবে। বাড়ি শুদ্ধ লোকজনের সামনে এটা আমি কি করলাম? এই ঘরে আর থাকবো না আমি। তো আই লাভ ইউ। আমি কিভাবে যে ক্ষমা চাইব কিছুই বুঝতে পারছি না। সবার সামনে মান সম্মানের কথা না ভেবে এভাবে। পাচক মশাই, আমার আপনাকে কথাগুলো বলা একদম উচিত হয়নি। আমি তো আপনাকে ভালোবাসার কথা বলতেই পারি না, তাহলে আমি যেখানেই যাব সেখানে গিয়েই হাজির হবে। আমার জীবনে জাস্ট একটু শান্তি চাই। কি জানি আপনি কি ভেবে বসে আছেন। আমি কি করে বোঝাই আপনাকে যে আমি নিজের মধ্যেই ছিলাম না? কি যে হয়েছিল আমার সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। সবার সামনে ওভাবে কেনই বা বললাম ওই কথাগুলো? ছি ছি ছি। ওই কর্তাগুলো রাতে কিছু খাইবে না। তোমা কেন? সে কি এত বড় রাত্রে বাবা কিছু না খেয়ে থাকবেন? হ্যাঁ, আমাকে তো তাই বলি। তোর কি মনে হয় ছোটকা, দাদানের কি আর সেই ইচ্ছেটা আছে আজকে? গোবর দেবী আজকে যা করেছে না, ও সব লিমিট ক্রস করে দিয়েছে। দাদা না ঠাম তো লজ্জায় ঘরে চলে গেল। ছি 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 ছি। কি প্রবলেমটা কি? কেন এসব কথাবার্তা বলছিস এখন? দেখছিস না একই একটা ঝামেলাঝাটি চলছে, অশান্তি চলছে, বিগ্রহ কোথাও একটা বেরিয়ে গেছে, তার মধ্যে আরো অশান্তি বাড়াচ্ছিস। অশান্তি বাড়াচ্ছি মানে কি বলতে চাইছিস দাদা ভাই? আমরাই সবসময় সবটা করি, দোষটা আমাদের। করলো ও আর আমাদেরকে বলছিস? শোন, ও ব্রোককে যেগুলো বলেছে নেশার ঘোরে, সেগুলো ঠিক। আই ক্যান্ট ইমাজিন যে ও এগুলো বলতে পারে। একটা কাজ কর, ও যখন সুস্থ হবে, মানে ও যখন সেন্সে ফিরবে, তখন ওকে গিয়ে একটু জিজ্ঞেস করিস তো ওই কাজগুলো কেন করলো, কিসের জন্য করলো। আচ্ছা, এক্স্যাক্টলি তোদের আপত্তিটা কোথায়? ও যে কথাগুলো বলেছে সেটাই, নাকি বড়দের সামনে বলেছে সেটাই? দেখ, যদি তোদের আপত্তিটা এটাই হয়ে থাকে যে ও কথাগুলো যেগুলো বলেছে সেটা ঠিক না, তাহলে কিন্তু আপত্তিটা ভ্যালিডই নয়, কারণ এটা ওদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার। সম্পর্ক রাবিশ। ভালোবাসার